কারণ সর্দিও নচিদার একটা গান আজও আমাদের স্বপ্ন দেখায়। কারণ সর্দিও বললাম নচিদাকে, তার কারণ হচ্ছে নচিকেতাদা আমাদের মধ্যে আর নেই, তার প্রতিবাদী কণ্ঠটা ওই চটির তলায় চাপা পড়ে গেছে। এখানে নবান্ন নামে একটা ভবন আছে, যেটা আছে মাথা উঁচু করে, আর যার তলায় সাধারণ মানুষ আছে চটি চাপা পড়ে। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে সরকারি চাকরি পাওয়া আর আকাশের চাঁদ হাতে ধরা দুটোই সমান। এখানে নিজের স্বপ্ন পূরণ করতে গেলে আদার স্টেটগুলোর উপর ভরসা রাখতে হবে, আদার স্টেটে গিয়ে তোমাকে কাজ করতে হবে, তারপর তোমার স্বপ্নগুলো পূরণ হবে। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে তোমাকে চাকরির জন্য অনুপ্রাণিত করা হবে না, এখানে তোমাকে জব শিল্পের জন্য অনুপ্রেরণা জোগানো হবে। এটা পশ্চিমবঙ্গ বস। এখানকার জাতীয় স্বপ্ন হচ্ছে পলিটিক্স জয়েন করা, কোনো নেতা মন্ত্রী হওয়া। যদি একবার নেতা মন্ত্রী হতে পারো তাহলে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে, কারণ নেতা মন্ত্রী হতে গেলে তোমাকে চোর হতে হবে, আর চোর না হলে তুমি নেতা মন্ত্রী হতে পারবে না। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে শিক্ষাকে আগে নয়, এখানে চটিকে আগে রাখা হয়। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে সব থেকে বড় সার্টিফিকেট তোমার মামা কাকা দাদা পলিটিক্সে থাকতে হবে, এটাই সব থেকে বড় সার্টিফিকেট। এটা না থাকলে তোমার কিচ্ছু হবে না। এখানে প্রায় বেশিরভাগ এমপি এমএলএ সবাই হচ্ছে একজন নারী, তার সত্ত্বেও এরকম একটা নারীর আর্যকর নিয়ে যে ঘটনা বলবে, সেখানে কোনো নারী এমপি বা এমএলএকে পথে নামতে দেখা যায়। এটা পশ্চিমবঙ্গ বস। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে তোমার সার্টিফিকেট থাকলে চলবে না, এখানে তোমার কোনো কিছু করতে হলে পলিটিক্যাল মামা থাকার দরকার। সব থেকে লজ্জার ব্যাপার, নির্যাতিতার বিপক্ষে লড়ছে 21 জন অ্যাডভোকেট বা উকিল, তার মধ্যে 50% মহিলা, তারাই মহিলার বিপক্ষে লড়ছে। এখানে চুরি জোচ্চুরি, নেতাদের টাকা মারা, চাকরি বিক্রি করে টাকা ছাড়া এছাড়া আর কিচ্ছু পাবে না। পশ্চিমবঙ্গ বস। এখানে আমরা যাদেরকে আইকন বানিয়ে রেখেছি, তো মহারাজ বানিয়ে রেখেছি, তারা আদৌ একটা হারামজাদা। পশ্চিমবঙ্গ বস। তোমাকে ভালো কিছু করতে হবে না, তুমি ধর্ষিত হয়ে যাও, তুমি 10 লাখ টাকা পেয়ে যাবে, বিনা ব্যবসায় ফায়দা, বাট তোমাকে শর্ত একটাই, ধর্ষিত হতে হবে। পশ্চিমবঙ্গ বস। এখানে ধর্ষণের জন্য আলাদা করে ভাতা পাওয়া যায়। এটা পশ্চিমবঙ্গ বস। এটা পশ্চিমবঙ্গ বস। মাত্র 1000 টাকার জন্য নিজের মায়েরা তার নিজের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতেও দ্বিধাবোধ করে না। এটা পশ্চিমবঙ্গ বস। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে শিক্ষিত থেকে চোরদের কদর অনেক বেশি, তাই গর্ব করে বলতে হয় এটা পশ্চিমবঙ্গ বস। এখানে তখনই তুমি কিছু করতে পারবে যখন তুমি চাটতে পারবে লাগিয়ে সস। এটা পশ্চিমবঙ্গ বস। এটা পশ্চিমবঙ্গ বস। এখানে নবান্ন নামে একটা ভবন আছে, যেটা আছে মাথা উঁচু করে, আর যার তলায় সাধারণ মানুষ আছে চটি চাপা পড়ে। আমরা তবুও গর্ব করে বলবো আমরা পশ্চিমবঙ্গবাসী বস। কারণ সর্দিও নচিদার একটা গান আজও আমাদের স্বপ্ন দেখায়। কারণ সর্দিও বললাম নচিদাকে, তার কারণ হচ্ছে নচিকেতাদা আমাদের মধ্যে আর নেই, তার প্রতিবাদী কণ্ঠটা ওই চটির তলায় চাপা পড়ে গেছে। তাই সর্দিও নচিদার গানের সুরে এখনো বলবো, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।